आज उत्सव है ना, उत्सव ना, मोहरम आज है ना। हाँ, मोहरम का टाइम में দর্শক, এই ভিডিও ভাইরাল হয়েছে, যেটা বলা হচ্ছে যে এটা হাওড়া স্টেশনের ভিডিও। তলোয়ার নিয়ে একেবারে পাবলিক যে ট্রেন তাতে উঠে পড়া হয়েছে, খোলা তলোয়ার, আরো সব কত কি, খাপও আছে দেখতে পাচ্ছি। আবার মহরম পালনের ভিডিও, খোলা তলোয়ার, ধারালো সব অস্ত্র, সব বাচ্চা বাচ্চা ছেলে, বয়সে যে খুব বেশি আছে তা না, বাচ্চা বাচ্চা ছেলে সব খোলা তলোয়ার নিয়ে ঘুরছে, ধর্ম পালন হচ্ছে, মহরম পালন হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আমি দুদিন আগেই বলেছি যে এটা মহরম পালন হচ্ছে না, এটা মহরম পালন হচ্ছে না। এই ছুরি তলোয়ার ইত্যাদি নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়া, এটা মহরম পালন না। মহরম শোক পালন বাড়িতে বসেই করা যায়, রোজা নামাজ এইসব করে পালন করা যায়। কিন্তু যা দেখছি এবং দিন দিন যা দেখতে পাচ্ছি, এদেরকে যদি জিজ্ঞাসা করা হয় না, ইসলাম ধর্মের মানে যে কলমা, সেটা বলো তো, দেখবেন হয়তো অনেকে বলতে পারছে না। কত রিকাত নামাজ আছে সারাদিনে প্রশ্ন করলে দেখবেন বলতে পারবে না। আমি তো আবার গতকালকে একটা ভিডিও দেখছিলাম, আমি সেটা এখানে দেখাতে পারছি না, কোন একটা মিডিয়া দেখিয়েছে, বর্ধমানের ভিডিও। এইরকম মহরম পালন হচ্ছে, মুখে দেখছি যে একটা বোতল, দেখে মদের বোতলই মনে হচ্ছিল। এটা মহরম পালন হচ্ছে, এটা ধর্ম পালন হচ্ছে। অনেকে বলছেন এই যে মহরম খেলা, লাঠি খেলা যেটা হচ্ছে রাস্তাতে, বলছে অনেকের কাছে তো ঘেঁষা যাচ্ছে না, এত মদের গন্ধ উঠছে। এটা মহরম পালন হচ্ছে? মদ খাওয়া যায়, মদকে ধর্ম পালন করা হচ্ছে? মানে ধর্মটাকে যা ইচ্ছে যেভাবে খুশি ব্যবহার করা হচ্ছে, পালন করা হচ্ছে। আর এই রাজ্যের শাসক শুধুমাত্র ভোটটা যাতে সমস্যাতে না পড়ে যায়, ভোট ব্যাংকটাতে যাতে কোনো আঘাত না হয়, সেই জন্য মেনে নিচ্ছে। রাস্তাঘাটে তো হচ্ছিলই, এখন ট্রেনে উঠে পড়ছে। এখন ট্রেনে উঠে, এখন যদি রেলের যারা দায়িত্বে আছেন তারা যদি একটু নামাতে যান, দেখুন না কি হয়। ট্রেনের যারা দায়িত্বে আছেন যদি একটু মানে বলতে যান তারা যে এইসব চলবে না, দেখবেন কি হয়, তারপর ওই ট্রেনটাকেই জ্বালিয়ে দেওয়া হবে। এটা কেন হয়? এটা হয় এই জন্য, এখানে একটা সাহস কাজ করে যে আমরা যা খুশি করতে পারি, দিদি আমাদের পাশে, আমরা যা খুশি করতে পারি, এই একটা বেপরোয়া মনোভাব। সেই জন্য তলোয়ার নিয়ে পাবলিক ট্রেন, অনেকে আরো আছেন ওখানে, পুরুষ মহিলা উঠবেন যাবেন, তাতে উঠে পড়েছে। ইয়া হোসেন করতে করতে তলোয়ার দেখানো হচ্ছে।
আমি যেটা বলছিলাম, আমি আমি এতটা বেপরোয়া আগে দেখিনি, আগে দেখতাম না। এখন যা চলছে এগুলো অশিক্ষা। এই ইসলাম এমনি যে জেনারেল যে শিক্ষা সেটাও নেই, দেখি বুঝতে পারছেন। আর ধর্মীয় যে শিক্ষা, ধর্ম সম্পর্কে যে জ্ঞানটা, সেটাও নেই। ফলে যা হয় অ্যান্টি সোশ্যালের মতো আচরণ। এটা ধর্মীয় আচরণ হচ্ছে। এইসব জিনিস ইসলাম ধর্ম এগুলোকে মান্যতা দেয়। কিন্তু কি হবে, আমি যদি আবার এইসব নিয়ে কিছু কথা বলতে যাই, তুমি তো নিজে ধর্মের ইসলামের কলঙ্ক, নামটা তোমার শফিকুল ইসলাম হতে পারে, তুমি তো ইসলামের কলঙ্ক, আমাকে আবার দেখে দেবে। দেখে দিচ্ছেন তো অনেকে, দেখছেন না? কিন্তু তা সত্ত্বেও তো বলতে হবে যে যা দেখছি এটা ঠিক না, এটা ঠিক না, এটা ধর্ম পালন না। এইগুলোর রাস্তা এবার টানতে হবে, প্রশাসনকে এদিকে একটু নজর দিতে হবে। ধর্মের নামে যা খুশি করা যায় না, প্রশাসনকে একটু এবার দেখতে হবে। যা খুশি করতে দেওয়া যায় না, শুধু ভোটটা পাই বলে যে পরিবেশ আমরা এমন একটা দেশে আছি, বিভিন্ন ধর্মের বসবাস, বিভিন্ন মতের মানুষ, বিভিন্ন গোষ্ঠীর মানুষ আছেন, বর্ণের মানুষ আছেন। তো সেখানে এমন কিছু হবে না যেটা দেখে অন্যরা কেউ আতঙ্কিত হবেন, ভয় পাবেন, বা অন্য কোনো একটা বাজে বার্তা যাবে সমাজে, বা সেখান থেকে কোনো বিদ্বেষ ছড়াতে পারে। এটা দেখে তো চলতে হবে। তো কি চলছে? এই যে বড় বড় যে ইসলামিক যে কান্ট্রি রয়েছে, আরবিয়ান যে কান্ট্রি, সেখানে এইসব হয়। যারা ইসলাম ধর্মকে অনেক বেশি নিখুঁতভাবে পালন করেন বলে আমরাও বিশ্বাস করি, সেখানে এরকম হয় নাকি? লাঠিসোঁটা নিয়ে, তলোয়ার নিয়ে হয়? তো ভাই, তোমরা কারা? তোমরা কোথাকার ইসলামটাকে মানো? তোমাদের ইসলাম কোথাকার, যার সঙ্গে ইসলাম ধর্মের যে ব্যাখ্যা সেটার সঙ্গে মিল খায় না? কোথাকার ইসলাম? এই ববি ইসলাম নাকি, বা দিদি ইসলাম? জানি না। খুবই মারাত্মক বিষয় দর্শক, মারাত্মক ভিডিও সামনে এসছে, আপনাদের সামনে রাখলাম। যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।